হামদুলিল্লাহের পর আজকের খুতবার বিষয় কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই বিষয়ের উপরে কিছু কথা বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিয়ামত সংঘটিত হবে, এটা সুনিশ্চিত। সূরা হজ্জে 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন। কি বলেছেন আল্লাহ? ইন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, নিশ্চয়ই কিয়ামত সংঘটিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আল্লাহ যেহেতু বলেছেন কিয়ামত সংঘটিত হবে, তাহলে এই কথাটা চূড়ান্ত সত্য কথা। আর এটা সত্য মিথ্যার বিষয়ে কোনো প্রকার সন্দেহ পোষণ করা যাবে না। যদি কেউ সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে না। অতএব কিয়ামত যে সংঘটিত হবে এটা সুনিশ্চিত হবেই হবে, যেহেতু আল্লাহ বলেছেন। তো কিয়ামত যে সংঘটিত হবে এটা কেমন কিয়ামত, কিয়ামতটা কি, সেদিন কি অবস্থান হবে, পৃথিবীর অবস্থা কি হবে, এ বিষয়ে সূরা তাকওয়ির এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকেই বিস্তারিত বলেছেন যে কিয়ামত যখন সংঘটিত হবে তখন পৃথিবীর অবস্থা, চন্দ্র সূর্য এবং মানুষের অবস্থা কি হবে এই বিষয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমে বলেছেন ইদাশ শামসু কুওয়িরাত, যখন সূর্য নিষ্প্রাণ হবে, নিষ্প্রভ হবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, তার ক্ষমতা একেবারেই জিরো হয়ে যাবে, তার কোনো ক্ষমতা থাকবে না। সে যে আলো দেয় এই আলোটা আর দিতে পারবে না, নিষ্প্রাণ হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে। ওয়া ইদান নুজুমু কাদাওয়াত, এই যে তারকারাজি, এগুলো নক্ষত্র, এগুলো কি পড়বে, কি হবে, খসে পড়বে, এগুলো আর থাকতে পারবে না। তার যে নিজ জায়গা আছে, অবস্থান আছে, তার নিজ অবস্থানে সে আর টিকতে পারবে না, থাকতে পারবে না। ওয়া ইদাল জিবালু সুইরাত, এই পৃথিবীতে যত উঁচু উঁচু পাহাড় আছে, যত পর্বতমালা আছে, এই কোনো কিছুই আর স্থির থাকতে পারবে না। এগুলো কি হবে, চলমান হয়ে যাবে, উড়তে থাকবে, বাতাসের সাথে এগুলো উড়তে থাকবে। এই পাহাড়গুলো আর একটাও তার নিজ জায়গাতে অবস্থান করতে পারবে না। অর্থাৎ এই পৃথিবীটাকে স্থির রেখেছে বা স্বাভাবিক রেখেছে কিসে, পাহাড়গুলো দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পেরেক হিসাবে পাহাড়গুলোকে পেরেক বলা হয়। যেমন কোনো ঘরের চালে বা কোনো কিছু করতে গেলে তার একটা খুঁটি দরকার বা তার একটা পেরেক দরকার, ওটা দিয়ে কাঠের মধ্যে লোহাকে গেড়ে দিলে দুইটা লোহা একত্রিত হয়ে থাকে ঘর হিসাবে। যখন সেটা ছুটে যায় তখন বাতাসে সেগুলো কি করে, উড়িয়ে নিয়ে যায়, ঝড় তুফান সেগুলো উড়িয়ে নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীকে বা জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় নামক পেরেক দ্বারা স্থির রেখেছেন, যার কারণে পাহাড় এদিক সেদিক হেলে পড়ে না, হেলে যায় না, নড়াচড়া করে না, আমরা স্থির থাকতে পারতাছি। তা না হলে এই যে বাড়ি ঘর
আমরা নির্মাণ করে আছি, এগুলো একটাও আমরা আর পৃথিবীতে করতে পারতাম না, আমরা স্থির থাকতে পারতাম না। তাহলে এই পাহাড়টাকে আল্লাহ কি করবেন? উড়ন্ত করে ফেলবেন, এগুলো উড়ে যাবে, চলমান করে দিবেন। ওয়াইদাল ইশারু উদ্দিলাত, এই যে উট, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো কি? দামি সম্পদ হলো উট। এই উটগুলো তখন পৃথিবীর মানুষের কাছে একেবারে অবহেলিত হয়ে যাবে। গর্ভবতী উটগুলো, শুধু উট নয়, উটনি যেগুলো গর্ভ ধারণ করে, একটা উটনি যখন গর্ভ ধারণ করে, যখন গর্ভপাত করবে অথবা যখন সে একটা বাচ্চা জন্ম দিবে, তখন মালিকের কাছে সেই উটনির গুরুত্ব অনেক বেড়ে যায়। কিন্তু এই গর্ভবতী উটনিও মানুষের কাছে, সকলের কাছে একেবারে অবহেলিত হয়ে যাবে, উপেক্ষিত হবে। এগুলো আর কেউ চাইবে না, নিতে চাইবে না। এই দ্বারা কঠিন একটা বিষয়। আমরা যারা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার সাধারণ সম্পদ, অস্থায়ী সম্পদ, অস্থায়ী টাকা পয়সা, এগুলোকে নিজের করে রাখার জন্যে প্রাণপণ চেষ্টা করি, যদিও সেগুলো আমরা রাখতে পারি না। সাধারণ একটু নতুন টাকা হলে, টাকাটা যদি ভালো হয়, এরকম ভালো কোনো নতুন সম্পদ বা নতুন কিছু নিজের করে রাখার জন্যে সেটা বেছে বেছে অনেক অংশে নতুন টাকা, সেগুলা কি হয়? ক্রয় বিক্রয় হয়, হয় না? হয়। ওই যে নতুন টাকা ক্রয় বিক্রয় হয়, ওইখানে কিন্তু হাজারে বা শতকরা একটু বেশি টাকা দিতে হয়। 1000-এ 20 টাকা বা 30 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 50 টাকাও নতুন টাকা। একই টাকা, টাকার মূল্য তো একই। 2000 টাকা আপনি নিতে যাবেন, তখন 2000 টাকা দেওয়াই উচিত ছিল, কিন্তু 2000 টাকা দিলে দিবে না। 2100 অথবা 2050 কিছু টাকা বেশি দেয়। কেন? নতুন টাকা পাওয়ার জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদাল ইশারু উদ্দিলাত, যে গর্ভবতী উটনিগুলো, এগুলো মানুষের কাছে, সকলের কাছে উপেক্ষিত হবে। এগুলোর চাহিদা কারো কাছে থাকবে না। দুনিয়ার যত সম্পদ আছে, দামি দামি সম্পদ, সব কিছু তুচ্ছ হয়ে যাবে। কেউ সামান্যতম কামনা করবে না। কেন করবে না? কারণ কিয়ামত সংগঠিত হয়ে গেছে। দুনিয়ার কোনো সম্পদের আর কোনো দরকার নাই, কারোরই নাই। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে বলছেন যে কিয়ামতের যে অবস্থান হবে এটা সম্পর্কে বলেছেন। যেমন সাগরকে উত্তাল করা হবে। সাগর কি উত্তালিত নাকি? সাগর কিন্তু উত্তাল, এটা কিন্তু সাগরের আসল চেহারা না, এটা আসল উত্তাল না। সাগরকে এমন ভাবে উত্তাল করা হবে, তার তর্জন গর্জন এমন হবে যে মানুষগুলো, পৃথিবীর কোন সৃষ্টি সেই আওয়াজের কাছে টিকতে পারবে না। এরকম ভাবে একটা একটা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন পরে বলবেন, এক সময় বলবেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। একজন কন্যাকে জীবিত মাটি দেওয়ার কারণে তাকে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত। একজন কন্যাকে জীবিত মাটি দিয়েছে কোন যুগে? জাহেলি যুগে। যখন কন্যা সন্তানেরা পিতামাতার কাছে বুঝা এবং অসম্মান এবং বেইজ্জতি, এটাই মানুষ মনে করত। এই সম্পদ থেকে শুরু করে ওই মৃত মেয়েকে, যাকে তার বাবা জাহেলি যুগে, অজ্ঞতার যুগে জীবিত কন্যাকে মাটিতে পুঁতে ফেলেছে অথবা কবর দিয়েছিল, তাকে বলা হবে বিআইয়ি যামবিন কুতিলাত। কোন অপরাধে তোমাকে তোমার অভিভাবক বা বাবা কবর দিয়েছে?
এরকম ভাবে প্রত্যেকটা কথা জিজ্ঞাসা করবেন। আর পৃথিবীর কি অবস্থা হবে, সাগর উত্তাল হবে, এই পাহাড় পর্বত এগুলো চলমান হয়ে যাবে। এগুলো কেন হবে? কারণ হলো কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্য, সেটা কেউ সহ্য করতে পারবে না, কোনো মানুষ পারবে না, কোনো সৃষ্টি পারবে না। সেই ভয়াবহ কম্পনের কাছে কোনো কিছুই টিকবে না। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জে প্রথমেই বলেছেন, মানুষকে সতর্ক বাণী দিয়ে বলেছেন কি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে মানুষ, হে মানব মণ্ডলী, দুনিয়ার সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়েছেন কি, মানুষ সকল, পৃথিবীতে যত মানব মানবী, নারী পুরুষ সকলকে এখানে বহু বচন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। দুনিয়ার সকল মানুষেরা শুনো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে, প্রভুকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জেনে রেখো কিয়ামতের কম্পন, সেই ভূমিকম্প এত বিশাল হবে যা অত্যন্ত ভয়াবহ হবে, কেউ তার সামনে টিকতে পারবে না। এত কঠিন সেই দিনটা হবে। ওই দিনকে ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন দুনিয়ার সকল মানব মানবীকে। আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহকে, তোমাদের রবকে, তোমাদের প্রভুকে তোমরা ভয় করো। কোন দিনের আশঙ্কা? কিয়ামতের সেই মহাকম্পন, এমন বিশাল ভূমিকম্প হবে, এমন ভয়াবহ কম্পন সৃষ্টি হবে যা অত্যন্ত ভয়াবহ হবে, অনেক কঠিন হবে, যেখানে কেউ টিকতে পারবে না, কেউ না। সেই দিনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সূরা হজ্জের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, ইয়াউমা তাযাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআত, সেই কিয়ামতের ভয়াবহ দৃশ্য, ভয়াবহ কম্পন, ওইটা যখন তোমরা, যেদিন তোমরা সেটা প্রত্যক্ষ করবে, তোমরা সচক্ষে দেখতে পাবে, সেগুলো যখন অবস্থান তৈরি হবে, সেদিন তুমি দেখবে স্তন্যদানকারী মা তার শিশু সন্তানকে ভুলে যাবে। ছোট্ট একটা শিশু যে স্তন্যপান করার মতো অবস্থান, স্তন্যপান করতেছে, ওই শিশুকে তার মা ভুলে যাবে। আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলাহা, শুধু তাই নয়, গর্ভবতী মহিলাগণ তাদের গর্ভপাত করে ফেলবে। যে সমস্ত মহিলারা গর্ভবতী, তাদের গর্ভপাত হয়ে যাবে, তারা খেয়াল করতে পারবে না, তারা বুঝতে পারবে না। স্তন্যদানকারী প্রথমে বলেছেন, শিশুকে, ছোট্ট শিশুকে যে দুধ পান করে, এই দুগ্ধ শিশুকে স্তন্যপান করাচ্ছে মা, কোন সময় কোন অবস্থাতে শিশু পড়ে গেছে, মরে গেছে, এই খেয়াল তখন আর ওই মায়ের থাকবে না, এমন অবস্থা তৈরি হবে। এমন কম্পন হবে, স্তন্যদানকারী মা তার আপন শিশুকে, দুগ্ধ শিশুকে ভুলে যাবে। শুধু তাই নয়, গর্ভবতী মহিলা গর্ভপাত হয়ে যাবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, সে বুঝতে পারবে না, দেখতে পারবে না, জানতে পারবে না কখন তার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলোকে দেখবে মাতালের মতো। ওয়া মা হুম বিসুকারা,
যদিও তারা মাতাল নয়, তারা কোনো নেশা পান করে নাই, মদ্যপান করে নাই, কোনো মাতালের কাছে যায় নাই, মাতাল হয়ে যায়, নেশাগ্রস্ত হয়, এরকম কোনো কিছুই তারা গ্রহণ করে নাই, সেবন করে নাই। তারপরেও মানুষগুলোকে দেখবে মাতালের মতো অবস্থায় আছে। কেন হবে? ইন্না আযাবাল্লাহি লাশাদীদ, আল্লাহর আযাব কঠিন, অনেক কঠিন, মহা কঠিন, বিশাল কঠিন। কিয়ামতের সেই ভয়াবহ কম্পন, সেই ভূমিকম্প হওয়ার পরে আপন সন্তান তার মাকে ভুলে যাবে, আবার মা সন্তানকে ভুলে যাবে, পিতা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন বোনকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সবাই সবাইকে ভুলে যাবে। কেউ কারো খবর রাখতে পারবে না, কারণ এত ভয়াবহ অবস্থা তৈরি হবে যেগুলো মুখে উচ্চারণ করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ কিছু কিছু হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 1400 বছর আগে যেই কথাগুলো, যে হাদিসগুলো তিনি আমাদের সামনে বলে গেছেন, সেই হাদিসগুলো অনেকগুলো হাদিসই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন ঠিক, কিন্তু সেগুলো আমাদের মাঝে এখনো স্পষ্ট নয়, অস্পষ্ট রয়ে গেছে। আবার কিছু কিছু এখন স্পষ্ট হয়েছে। যেমন ধরেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে বলে গেছেন, যদি কোনো মশা বা মাছি তোমাদের খাদ্যে বসে, যদি তার একটা ডানা সে খাদ্যের ভিতরে ভিজিয়ে দেয়, ডুবিয়ে দেয়, তখন তোমরা সেই মশা মাছিটাকে ধরে তার অপর পাখাটাকেও তোমরা ডুবিয়ে দাও। কেন? কারণ হলো মশার এক পাখার মধ্যে যেমন জীবাণু আছে, রোগ জীবাণু আছে, ক্ষতিকার অবস্থা আছে, ক্ষতিকারক বিষয় আছে, আরেক পাখাতে প্রতিষেধীয় বা উপকারী সেই মেডিসিন আছে। সুবহানাল্লাহ। 1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সেগুলো আমাদের মাঝে অস্পষ্টই ছিল যে সাধারণ একটা মশা, সেটার একটা পাখা যদি খাবারের মধ্যে ডুবিয়ে দেয় তাহলে আরেকটা ডুবিয়ে দিতে বলেছেন, কারণ একটা ক্ষতি আরেকটা উপকার। এইটা যখন এবার সেই স্বাস্থ্য বিজ্ঞানীরা যখন পরীক্ষা করে দেখেছেন যে হ্যাঁ, মশার এক পাখায় জীবাণু, আরেক পাখায় কি প্রতিষেধক, রোগ নিরাময়, একটা নিরাময় আর একটা অসুখ। এটা এখন যখন প্রমাণ করেছেন, আমাদের মাঝে বিষয়টা কি হয়ে গেছে? স্পষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুকুর যদি কোনো খাবারে মুখ দেয় বা খাবার খায় বা কোনো জায়গাতে মুখ দেয়, তাহলে সেটা কয়বার ধুইতে হবে? হ্যাঁ, 7 বার। এই জাপানি বিজ্ঞানীরা তারা চিন্তা করে দেখলো যে 7 বার ধুইতে হবে কেন? কারণ আগের যুগ আর এখনের যুগ তো এক নয়। তারা একবার ধুইছে সাধারণ প্রক্রিয়ায়, ল্যাবে পরীক্ষা করেছে জীবাণু আছে, আরেকটা ধুয়েছে সেটা তাদের যে মেডিসিন, বর্তমান যে হুইল হোক, যে কোনো লিকুইড হোক, সেগুলো দিয়ে, যেগুলো দিয়ে থালা বাসন মাজে বা ধৌত করে, এই পরিষ্কারের যে আপনাদের কেমিক্যাল গুলো আছে, এগুলো দিয়ে ধৌত করেছে। দেখেছে না একই অবস্থা, কেমিক্যাল দিয়ে ধুইলে যেমন হয়েছে, ওই স্বাভাবিক প্রক্রিয়ায় ধোয়া একই হয়েছে। এরকম ভাবে 1, 2, 3, 4, 5, 6 বার পর্যন্ত ধৌত করেছে। 7 বারের নেই, মাটিতে ঘষে ধৌত করার কথার কথা বলা হয়েছে। এই স্বাভাবিক প্রক্রিয়া যেটা হাদিস সম্মত, সেটা ওভাবেই করেছে, মাটিতে ঘষে দিয়েছে। দেখেছে, ল্যাবে পরীক্ষা করতেছে, একটা জীবাণু নাই। আর ওইভাবে একই অবস্থায় সে মেডিসিন দিয়ে ধৌত করে দেখেছে যে একই অবস্থা। 7 বার ধোয়ার পরে আর জীবাণু নাই। বলে গেছেন 1450 বছর আগে। বর্তমান আমরা যারা এখনো নিজেদেরকে অনেক শিক্ষিত মনে করি, সেই শিক্ষাকে আমরা যদি
সমুন্নত রাখতে চাই, আমরা সেগুলোকে দিয়ে যদি দুনিয়া এবং আখিরাতে উপকৃত হতে চাই, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে জীবনে লালন করে এগিয়ে যেতে হবে। এর বিকল্প কোনো পথ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটাই, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ, কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্য এমন হবে, আপন মা, জন্মদানী মা যে নিজ সন্তানকে জন্ম দিয়েছে, এরকম ছোট্ট শিশু, দুধের শিশুকে ভুলে যাবে, স্তন্যপান করাচ্ছে, এই অবস্থাতে সে ভুলে যাবে। কেন ভুলে যাবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী আপন কম্পনে কম্পিত হবে, বিশাল কম্পনে কম্পিত হবে, সেদিন আর কিছুই ধরে রাখতে পারবে না, কোনো কিছুই সম্ভব নয়। এই জন্য মা ভুলে যাবে সন্তান কখন হারিয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এই কথা বর্ণনা করতে গিয়ে একটা ঘটনা টানলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং সেই সাহাবী বর্ণনা করেছেন, মা আগুন থেকে বাঁচার জন্য সন্তানকে ডাকছে। আরেক বর্ণনায় পাওয়া যায় মা সন্তানকে ধরে আছে, এমন অবস্থা তৈরি হয়েছে, বিশাল একটা ভূমিকম্পন সৃষ্টি হয়েছে। কোন সময় মা তার সন্তানকে ছেড়ে দিয়েছে মা নিজেও জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, আপন শিশু বাচ্চাকে মা কখন ফেলে দিবে, কখন ছেড়ে দিবে, সেই স্তন পানকারী সেই শিশু কখন পড়ে যাবে, কখন সে আগুনে পড়ে যাবে, সে বুঝতেই পারবে না, সে জানতেও পারবে না। বিষয়টা এমন নয় পড়ে যাওয়ার পরে মা আফসোস করবে না, আফসোস করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফসোস করবে না, আফসোস করার কোনো কারণ নাই, উপায় নাই, সময় নাই। কেন সময় নাই? কারণ হলো নিজকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে। এই জন্য এই হাদিসটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুজলান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে, নারী পুরুষ উভয়কে উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন, জুতা ছাড়া মানুষকে দলে দলে হাজির করবেন, উপস্থাপন করবেন, সেগুলো দলে দলে আসতে থাকবে। এই কথা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি অবস্থা হবে? সেদিন নারী পুরুষ একই অবস্থায়, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, পুরুষরা কে নারীদেরকে দেখবে না, তারপর তার খেলাপ হবে না, তার কি লাজ লজ্জা লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা শুনো, সেদিন একজন আরেক জনের দিকে তাকাবে তো দূরে থাক, আপন মা তার দুগ্ধ শিশুকে পর্যন্ত তার দুধ থেকে বিরুদ্ধ দিয়ে কখন সন্তান পড়ে যাবে, এবং গর্ভবতী মা কখন সে তার সন্তানকে জন্ম দিয়ে ফেলবে, সে নিজেও জানতে পারবে না। সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আর চিন্তা করবে কেমনে বাঁচা যায়, আজকের এই দিনে কেমনে বাঁচা যায়। যখন সেই ভূমিকম্প শুরু হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ইমানদার বেঈমান সবাই তখন আফসোস করবে আর বলবে, হায় হায়, ইমানদাররা পর্যন্ত সেদিন শঙ্কিত হবে, চিন্তায় পড়ে যাবে, আজকের এই কঠিন দিনে আমরা কি বাঁচতে পারবো নাকি, এই ভয়াবহ কঠিন অবস্থা থেকে আমরা কি বাঁচতে পারবো নাকি, এই অবস্থা শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজাল পুরাটাই বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন বিশাল ভূমিকম্পে কম্পিত হয়ে যাবে, যখন বিশাল নাড়া মারবে, ঝাঁকি মারবে, তখন আর কিছুই টিকে থাকতে পারবে না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু পৃথিবী বের করে দিবে। জমিনের মধ্যে যা কিছু করা হচ্ছে, পেটের মধ্যে যা কিছু করা হচ্ছে, এই জমিন দিয়ে রাত্রিতে দিনে একা এবং সময় মানুষকে নিয়ে তারা মিছিলে মিছিলে কি করেছে, একা একা কি করেছে রাত্রি দিনে,
গহীন অন্ধকারে কি করে যে সব কিছু মাটি তখন উপরে ফেলবে, উপরে দিবে, আল্লাহর কাছে প্রকাশ করে ফেলবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষগুলো বলবে কি হয়ে গেল, কি হয়ে গেল, পৃথিবী কেমন, কেন এমন কাঁপতেছে, এমন কেন করতেছে, তার ভিতরে যা কিছু আছে সব কিছু কেন বের করে দিচ্ছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কারণ তোমার প্রতিপালক মাটিকে, জমিনকে আদেশ করবেন, নির্দেশ দিবেন, ফলে জমিন আর কোনো কিছুই তার পেটের ভিতরে লুকিয়ে রাখতে পারবে না। জমিন কোনো কিছুই আর লুকিয়ে রাখতে পারবে না। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস, মানুষগুলো সেদিন বিভিন্ন দলে, বিভিন্ন দলে দলে মানুষগুলো হাজির হয়ে যাবে, আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেদিন যারা ভালো কিছু করেছে সেই ভালোর পরিমাণ যদি অনুপরিমাণ হয়, অনুপরিমাণ কি, কতটুকু, এগুলো কোনোভাবেই কেউ কোনোদিন আবিষ্কার করতে পারবে না। তার অবস্থা এমন, দুর্ভিক্ষ নয়, নিউটন দিয়ে যত যন্ত্র আছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ যন্ত্র দিয়েও পর্যন্ত যেগুলো ধরা যায় না, ওই পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, নেক কাজ করে, মানুষের সামনে করে, মানুষের আড়ালে করে, গভীর অন্ধকারে করে, পানির উপরে পারে নিচে যা কিছু করে সব ভালো তার সামনে সে তার নিজ হাতে পেয়ে যাবে। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ঠিক তেমনি ভাবে অনুপরিমাণ গুনাহ যদি কেউ করে, পাপ যদি কেউ করে, নিজে করে, মানুষকে দিয়ে করায়, ইশারায় করায়, ইঙ্গিতে করায়, দলে দলে করে, গভীর অন্ধকার, গহীন অন্ধকারে করে, যে অবস্থাতেই করুন না কেন, অনুপরিমাণ যদি কেউ গুনাহ করে, পাপ করে, সেগুলো সে দেখতে পাবে, তার নিজ হাতে সে পেয়ে যাবে। অনুপরিমাণ কোনো কিছুই আর লুকাবার থাকবে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, মানুষ ওদিন মাটির ভিতরে যা কিছু আছে, মাটির সব কিছু বর্ণনা করে দিবে। মাটি বলে দিবে যে আমার উপর দিয়ে রাত্রিতে এভাবে গিয়েছে, দিনে এইভাবে গিয়েছে, মিছিলে মিছিলে এভাবে গিয়েছে, একা একা এভাবে গিয়েছে। মাটি সব কিছু বর্ণনা করে দিবে। কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করবেন, কোন শক্তি তার কাছে কোনো কিছু লুকাইতে পারবে না। কারণ ভয়াবহ অবস্থা হবে, এমন কঠিন অবস্থা হবে। একটু চিন্তা করেন তো, দুনিয়ার মধ্যে মানুষ ফাঁসির মঞ্চে আনন্দ চিত্তে যেতে চায় তার স্ত্রী সন্তানকে বাঁচানোর জন্য, যায় না? প্রত্যেকটা মা বাবা তারা চায় যে আমাদের জীবনের বিনিময়ে হলেও আমার সন্তান সুরক্ষিত থাকুক, আমার সন্তান ভালো থাকুক, আমার সন্তান শান্তিতে থাকুক, এটা সবাই কামনা করে। কিন্তু ওই দিন এমন অবস্থা হবে, পিতা তার সন্তানকে ভুলে যাবে, বিয়েই করি নাই। সূরা আবাসও সেটা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন তার আপন ভাই তার ভাইকে ভুলে যাবে। ভাইয়ের কাছে গেলে বলবে, আমার তো কোনো ভাই নেই, তুমি আমার কাছে কেন আসছো? কঠিন অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে। সেই কঠিন মুহূর্তে নিজ নিজ আমল ছাড়া কেউ সেদিন রেহাই পাবে না, কেউ মুক্তি পাবে না। এমন অবস্থা তৈরি হয়ে যাবে, মানুষগুলো নেককার গুনাহ পর্যন্ত নবী রাসূলদের কাছে ছুটতে থাকবে। নবী রাসূলদের মধ্যে সর্বপ্রথম নবী হচ্ছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে যাবে। মানুষগুলো দলে দলে যাবে, যাওয়ার পরে বলবে, বাবা আপনি আমাদের বাবা, আপনি আমাদের নবী, আপনি আমাদের আদি পিতা, আজকের এই কঠিন দিনে, মুসিবতের দিনে আপনি আমাদেরকে সাহায্য করুন, সহযোগিতা করুন। আজকে আমরা কোন অবস্থাতেই এমন ভয়াবহ অবস্থায় আছি, এত বেশি টেনশনে আছি, এত কঠিন মুসিবতে আছি। আজকের এই কঠিন মুসিবতের দিনে আপনি বাপ, আমরা সন্তান হয়ে আপনার কাছে এসেছি,
দয়া করে আপনি আমাদেরকে সহযোগিতা করুন। এই বলে যখন আদমের কাছে যাবে, আদম বলবে, না না, সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম অমান্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে জান্নাতে দিয়ে জান্নাতের সকল নাজনি আমত আমাকে ভোগ করতে বলেছিলেন। আমি যখন সেগুলো ভোগ করেছি, শুধুমাত্র একটা মাত্র গাছের কাছে যেতে, নিষিদ্ধ ফল খেতে আমাকে মানা করেছিলেন, নিষেধ করেছিলেন, সেটা আমি ভুল ক্রমে করে ফেলেছি। আমি এখনো নিজেকে নিয়ে আশঙ্কায় আছি, আমি মুসিবতে আছি, না জানি আমার প্রভু আমার সাথে কি আচরণ করে, কি ব্যবহার করে। আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি। তোমরা আমার কাছে কোনো সহযোগিতা পাবে না, বরঞ্চ তোমরা অন্যের কাছে যাও। এভাবে একজন একজন করে যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছে, সমস্ত নবী রাসূলদের কাছে গিয়ে উম্মতেরা সকল জাতি ব্যর্থ হয়ে যাবে। শেষ মুহূর্তে, কঠিন মুহূর্তে একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজেও কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্য অবস্থা দেখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতঙ্কিত হয়ে যাবেন। তিনি ব্যথায় ব্যথিত হবেন, তিনি নিজেও কষ্ট অনুভব করবেন। এই কষ্টে পড়ে, মুসিবতে পড়ে, দুনিয়াতে যেমন কোন মুসিবতে পড়লে, কোন বিপদে পড়লে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অবস্থান ছিল, একটা নিয়ম ছিল, একটা আমল ছিল। সেই আমলটা হলো ওযু করে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখনই মুসিবতে পড়েছেন, ওযু করে কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করে ইস্তেগফার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই কঠিন মুসিবত থেকে বা চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। কঠিন অবস্থাতে 2 রাকাত সালাত আদায় করতে হয়, বেশি বেশি ইস্তেগফার করতে হয়, কিন্তু আমরা কি করি? তার উল্টোটা করি। উল্টোটা কি করি? গত শুক্রবারে বিশাল ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছিল না? কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ড। এই ভূমিকম্পে, যেটা আখিরাতের সেই তুলনায় কিছুই না, এই সাধারণ ভূমিকম্পে অনেক বড় বড় মজবুত মজবুত সেই প্রাচীর বা সেই বিল্ডিং গুলো হেলে পড়েছে, ধুলে পড়েছে, কোনোটা ভেঙে গিয়েছে, তাই নাই? গেছে তো। তাহলে সাধারণ যেগুলো কিছুই না, এর অবস্থান যদি এরকম হয়, তাহলে আল্লাহর সেই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, সেই কঠিন ভয়াবহ ভূমিকম্প, সেখানে কে টিকতে পারবে? পারবে কেউ? সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়। দেখে তো বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই কঠিন মুহূর্তে তিনি সিজদায় পড়ে যাবেন। কত কাল, কত সময় ধরে তিনি সিজদায় পড়ে আছেন কেউ জানবে না আল্লাহ ছাড়া, আর নবী ছাড়া কেউ জানবে না। তার কাছে যাওয়ার পরে আল্লাহর অনুমতি ক্রমে সে সিজদা থেকে উঠবেন। তখন সে উম্মতের জন্য তিনি একটা সুন্দর পরামর্শ দিবেন, যাও আজকে তোমাদের জন্য শাফায়াতের জন্য, সুপারিশ করার জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনুমতি দিয়েছেন, যে অনুমতি তিনি আগেই আমাকে দিয়েছিলেন। আমার কাছে আমাকে বলা হয়েছিল, অফার দেওয়া হয়েছিল, কি চাও? দুনিয়ার সকল নবী চেয়ে নিয়েছেন, আমি চাই নাই। আজকে তোমাদের শাফায়াতের জন্য, তোমাদের সুপারিশের জন্য, তোমাদের কঠিন বিপদ থেকে বাঁচাবার জন্য আজকে সেই চাওয়াটাই আমি আল্লাহর কাছে চাইবো। আলহামদুলিল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, যে ভূমিকম্প হোক বা দুনিয়াতে কোনো মুসিবত হোক, ঝড় তুফান হোক, তখন আমাদের অবস্থা হবে কি? সালাত আদায় করা, কমপক্ষে বেশি বেশি ইস্তেগফার করা। আর কি সুন্দর ভূমিকম্প হইলে নাচতে নাচতে, হাসতে হাসতে দোকানপাটে যায়, সিগারেট টান মারে, বিড়ি টান মারে, আর কি সুন্দর হাসতে, বাবা ভূমিকম্প হইছে, আস্তাগফিরুল্লাহ। শোনার পরে মনে হয়, আল্লাহ, এটা তো দেখা গেছে ফেরেশতাদের চেয়েও বেশি এই নিরাপদ হয়ে গেছে গা। হাজারো পাপী, হাজারো গুণান্বিত, এরপরও সে হাসতে হাসতে, নাচতে নাচতে ভূমিকম্পের অবস্থা বর্ণনা করে। আস্তাগফিরুল্লাহ। বেয়াকুব, বেয়াক্কেল না, এরকম কথা কেউ বলে? ইস্তেগফার করবি বেশি, এটাই নিয়ম। রাসূলের সুন্নাত হলো বেশি বেশি ইস্তেগফার করা। আর এগুলো আল্লাহ কেন দেন? কারণ কিয়ামতের পূর্বে
আল্লাহ তাআলা যে নিদর্শনগুলো দিবেন তার মধ্যে একটা হলো বেশি বেশি ভূমিকম্প। ভূমিকম্প শুধু ওইটাই হয় নাই, গতকালকে হয়েছে, আরো হবে ভয়াবহ ভূমিকম্প। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরা সিজদা, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। কঠিন বিপদের আগে সামান্য বিপদ, সামান্য ভূমিকম্প, যেই ভূমিকম্প আপনারা দেখেছেন গত শুক্রবারে, ওর চেয়ে হাজারো বেশি ভূমিকম্প এই দেশে না সারা দুনিয়াতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন কেন এগুলো দিচ্ছেন, সাধারণ দিচ্ছেন কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন ইস্তিগফার করে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। এজন্য আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়েছেন। আর আপনারা ভূমিকম্প বর্ণনা করেন ভূমিকম্প হয়েছে, ব্যাককাল ব্যাকুব, এই কথা কেউ বলবেন না, কোনোদিনও বলবেন না। বাড়ি থেকে বের হন আর না হন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন যে আল্লাহ ঘরের মধ্যে নিরাপদ রাখতে পারবে না, ওই আল্লাহ কি বাইরে আপনাকে নিরাপত্তা দিবে? যে আল্লাহ বাইরে নিরাপত্তা দিবে ওইটা ঘরে দিতে পারবে কি পারবে না? এত চিন্তা কিসের? ইস্তেগফার করবেন। ঘর থেকে বের হতে হবে এগুলো না। ভূমিকম্প মোকাবেলা করা যায় না, আল্লাহর কোন আযাবকে গজবকে মোকাবেলা করা যায় না। যারা বড় মোকাবেলা তারা আরো গজবটাই না আনে, ঠিক না? নাউযুবিল্লাহ, কোনোভাবেই করা যাবে না। সকল অবস্থাতে ইস্তেগফার করতে হবে। মোকাবেলা নাই, মোকাবেলা কি? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, পানাহ চাইতে হবে। দাজ্জালের মোকাবেলা করবেন? কোথাও নাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল, আল্লাহ আশ্রয় চাই কার থেকে? দাজ্জাল থেকে, ভূমিকম্প থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। ব্যাখ্যানের মতো ওই বর্ণনা করতে হয়, হ্যাঁ? এরকম করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক বলে আমিন।